আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের আজকেও জানিয়ে দিবে যে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার বর্তমানে পাটের বাজার দর কেমন চলছে। পাটের ব্যবসা যদি করে থাকেন এবং পাটের ব্যবসায় যদি লাভ করতে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই দূরদর্শী হতে হবে, রিস্ক সম্পর্কে ধারণা নিতে হবে এবং রিস্ক নেওয়ার সামর্থ্য আপনার থাকতে হবে। প্রিয় দর্শক, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যবসায়ী হিসাবে দাঁড়াতে পারবেন। নইলে কিন্তু আপনি যদি রিস্ক নিতে ভয় পান, তাহলে কিন্তু সফল ব্যবসায়ী হিসাবে আপনি দাঁড়াতে পারবেন না। প্রিয় দর্শক, দৈনিকের মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো যে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দর কেমন চলছে। কিছু কিছু জেলাতে পাটের বাজার দর কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তবে খুব বেশি বলার মতো তেমন কোনো পরিবর্তন হয়নি। প্রিয় দর্শক, সবার প্রথমে জানিয়ে দিচ্ছি যে নদিয়া জেলার নদিয়ায় বর্তমানে পাটের বাজার দর যেটি চলছে, TD5 পাট প্রতি কুইন্টাল 5,100 রুপি থেকে 5,200 রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া নদিয়ার করিমপুরে 5,225 রুপি থেকে 5,275 রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল পাট বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 5,400 রুপি থেকে 5,500 রুপি পর্যন্ত, অর্থাৎ এখানে পাটের বাজার দরটা আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 100 রুপি পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, এছাড়া মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কিন্তু 5,250 থেকে 5,400 রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল TD5 পাট বিক্রি হচ্ছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে সেখানে কিন্তু পাট বিক্রি হচ্ছে 4,900 রুপি থেকে 5,025 রুপি পর্যন্ত। নদিয়ার করিমপুরে 5,250 রুপি থেকে 5,300 রুপি পর্যন্ত। প্রিয় দর্শক, এই ছিল পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দরের আপডেট। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিনই পাট এবং কৃষি পণ্য সম্পর্কে দারুণ দারুণ আপডেট বাংলাদেশ এবং ভারতের আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।